প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। त्यक्त्वा कर्मफलासङ्गं नीत्वा तृप्तो निराश्रयः कर्मणि अभिप्रवृत्तोऽपि नैवं किञ्चित् करोति सः। কর্মফলের আসক্তি ত্যাগ করে যিনি সর্বদা তৃপ্ত নির্ভরহীন হয়ে থাকেন, তিনি কর্মে সম্পূর্ণভাবে প্রবৃত্ত থাকলেও আসলে কিছুই করেন না। ত্বক্তা মানে ত্যাগ করে, কর্মফল আসঙ্গম কর্মফলের প্রতি আসক্তি, নিত্য তৃপ্ত মানে সদা তৃপ্ত, নিরাশ্রয় মানে কোনো কিছুর ওপর নির্ভরশীল, কর্মণি অর্থাৎ কর্মে, অভিপ্রবৃত্ত মানে সম্পূর্ণভাবে নিয়োজিত, অপি যদিও, ন মানে না, এব অর্থাৎ একেবারেই, কিঞ্চিত মানে কিছুই, করতি মানে করে, স মানে সেই ব্যক্তি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মযোগীর চূড়ান্ত মানসিক অবস্থার কথা বলেছেন। যিনি কর্মফলের প্রতি সমস্ত আসক্তি ত্যাগ করেছেন, তিনি কর্মের দ্বারা আর পরিচালিত হন না। তাঁর বাহ্যিক তৃপ্তি, সাফল্য বা ব্যর্থতার উপর নির্ভর করে না। তিনি অন্তর থেকে পরিপূর্ণ। নিরাশ্রয় শব্দটি অত্যন্ত গভীর। এর অর্থ, তিনি কোনো বস্তু, ব্যক্তি বা ফলের উপর নির্ভরশীল নন। তাঁর আশ্রয় কেবল আত্মজ্ঞান। তাই তিনি কর্মে প্রবৃত্ত থাকলেও কর্তা ভাব নেই। ভগবান বলেন, এমন ব্যক্তি আসলে কিছুই করেন না। এর মানে এই নয় যে তিনি নিষ্ক্রিয়, বরং তাঁর কর্ম অহং ও ফলাশক্তি দ্বারা চালিত নয়। তাই সেই কর্ম তাঁকে বন্ধনে বাঁধে না। এই শ্লোক কর্ম ও সন্ন্যাসের সমন্বয় সাধন করে। বাহ্যিক কর্মের মধ্যেই অন্তরের সন্ন্যাস। ভগবদ্গীতার 4th অধ্যায়ে কর্মযোগের চূড়ান্ত ব্যাখ্যা দিতে গিয়ে ভগবান এই শ্লোকে পৌঁছেছেন। আগের শ্লোকগুলিতে পণ্ডিতের লক্ষণ, জ্ঞানাগ্নিতে কর্মদগ্ধ হওয়ার কথা বলা হয়েছে। এখানে সেই সাধকের জীবন চিত্র সম্পূর্ণ হয়। অর্জুনের সামনে যুদ্ধের কঠিন কর্ম। ভগবান জানাচ্ছেন, যদি সে ফলাশক্তি ত্যাগ করে যুদ্ধ করে, তবে সেই কর্ম তাকে বাঁধবে না। এই উপদেশ কেবল যুদ্ধের নয়, প্রতিটি দৈনন্দিন কাজের জন্য প্রযোজ্য। এই শ্লোক থেকে কি শিখতে পারি? কর্মফলের আসক্তি ত্যাগ মানেই মুক্তির চাবিকাঠি। বাহ্য কর্ম নয়, অন্তরের আসক্তি বন্ধনের কারণ। সদা তৃপ্ত থাকাই প্রকৃত সমৃদ্ধি। নির্ভরশীলতা কমলে স্বাধীনতা বাড়ে। কর্ম করেও অকর্ম অবস্থায় থাকা সম্ভব। অহংকারহীন কর্ম নিষ্কাম কর্ম। কর্ম ও সন্ন্যাস পরস্পর বিরোধী নয়। প্রতিটি কাজ সাধনায় রূপান্তর করা যায়। ফলের ভয়ে কর্ম ত্যাগ করা উচিত নয়। ভগবানের উপদেশ অনুসরণে জীবন শান্ত হয়। নিরাশীর্যত চিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্লিশম। যিনি আশা আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন, চিত্ত ও আত্মাকে সংযত করেছেন, সমস্ত ভোগ সামগ্রী ও আসক্তি পরিত্যাগ করেছেন, তিনি কেবল দেহ রক্ষার জন্যে কর্ম করলেও কোনো পাপ লাভ করেন না। নিরাশী অর্থাৎ আশা আকাঙ্ক্ষাহীন, যৎ চিত্ত আত্মা সংযত চিত্ত ও আত্মা, ত্যক্ত সর্বপরিগ্রহ মানে সমস্ত রকমের ভোগ ও আসক্তি ত্যাগকারী, শারীরম মানে দেহ সংক্রান্ত বা দেহ রক্ষার জন্যে, কেবলম মানে কেবলমাত্র বা শুধু, কর্ম মানে কর্ম, কুর্বন মানে করতে করতে, ন আপনতি মানে প্রাপ্ত হয় না, কিল্লিশম মানে পাপ বা দোষ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মযোগীর দৈনন্দিন জীবনের সূক্ষ্ম চিত্র এঁকেছেন।
যিনি আশা আকাঙ্ক্ষা পরিত্যাগ করেছেন, তাঁর কর্ম আর ভবিষ্যৎ ফলের দিকে তাকিয়ে থাকে না। যৎ চিত্তাত্মা শব্দটি বোঝায় মন ও আত্মা উভয়ই সংযমে আবদ্ধ। তক্ত সর্বপরিগ্রহ বলতে কেবল সম্পত্তি নয়, মানসিক অধিকারবোধ ও সংগ্রহের প্রবণতা বোঝানো হয়েছে। এই ব্যক্তি জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন কেবল ততটুকুই করেন। ভগবান বলেন, এমন ব্যক্তি যদি শুধু দেহ রক্ষার জন্য কর্ম করেন, তবুও তিনি পাপে লিপ্ত হন না, কারণ তাঁর কর্মে কোনো লোভ নেই, অহং নেই, আসক্তি নেই। কর্ম হচ্ছে কিন্তু কর্তা ভাব নেই। এই অবস্থায় প্রকৃত কর্মযোগ। চতুর্থ অধ্যায়ে কর্মের রহস্য বোঝাতে গিয়ে ভগবান একের পর এক শ্লোকে মুক্ত মানুষের লক্ষণ ব্যাখ্যা করছেন। আগের শ্লোকে ফলত্যাগী কর্মীর কথা বলা হয়েছে, আর এখানে তার দৈনন্দিন জীবনযাপন কেমন হয় তা দেখানো হয়েছে। অর্জুনকে বোঝানো হচ্ছে, যুদ্ধের মতো কঠিন কর্ম যদি দেহ ধারণের কর্তব্য হিসাবে ধরা হয়, তবে তা পাপ নয়। এই উপদেশ সংসারী ও সাধক দুজনের জন্য সমান প্রযোজ্য। এই শ্লোক থেকে কি শিখতে পারি? আশা ত্যাগ করলে কর্ম পবিত্র হয়, সংযত মন মুক্তির ভিত্তি, অতিরিক্ত সংগ্রহ মানেই বন্ধন, দেহ রক্ষার জন্যে কর্ম করা পাপ নয়, আসক্তিহীন কর্মই প্রকৃত সাধনা, কর্মে তৃপ্ত থাকাই যোগ, অহংহীন কর্ম জীবনের ভার হালকা করে, প্রতিদিনের কাজকেও যোগে রূপান্তর করা যায়, কর্মে থাকলেও পাপে না জড়ানো সম্ভব, ভগবানের নির্দেশ মেনে চললে জীবন শুদ্ধ হয়। আমাদের গীতা পাঠ এবং গীতার ব্যাখ্যা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং গীতা পাঠ শোনার পাশাপাশি গীতা অবশ্যই বাড়িতে পড়বেন। পারলে একটি গীতা অবশ্যই কিনে রেখে সেটি বাড়িতে পড়ার চেষ্টা করবেন, কেন শ্লোকগুলি আপনাদেরও দেখা অনেক প্রয়োজন। বর্তমানে বহু ধর্মীয় গ্রন্থ সেগুলি পরিবর্তন করছে অসাধু কিছু মানুষগুলি, আর সেগুলো দেখা গেছে, সেগুলো নিয়ে পরে বিস্তৃত আলোচনা করব। তাই অবশ্যই বলছি, গীতা পাঠ শোনার পাশাপাশি গীতা পড়ারও চেষ্টা করুন।